আসসালামু আলাইকুম। আমাদের মুসলমানদের নামাজ কেমন হওয়া উচিত? আমরা নামাজের বিষয়ে এত অনীহা, আমরা জামাতবদ্ধভাবে নামাজ পড়তে চাই না, আমরা একাকিত্ব নামাজ পড়তে চাই। এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস। খন্দক যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল। আর উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩টি দাঁত মোবারক শহীদ হয়েছিল। উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য বদদোয়া করেনি, কিন্তু খন্দক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কাজা হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য বদদোয়া করেছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহ, তুমি কাফেরদের কবরগুলোকে জাহান্নামে পরিণত করে দাও। এটার অন্যতম শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রতি কতটাই গুরুত্ব ছিল, যে নামাজ কাজা হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য বদদোয়া করেছেন, অথচ বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হওয়ার পরও কাফেরদের জন্য বদদোয়া করেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ কাজা হওয়ার পর মাগরিবের নামাজ পড়ে আসর কাজা আদায় করেছিলেন। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে শিক্ষা, নামাজের বিষয়ে আমাদের কোনো অনীহা থাকা যাবে না। নামাজের বিষয়ে আমাদের খুবই সিরিয়াস হতে হবে। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। যদি নামাজ আমাদের কোনো কারণে কাজা হয়, তখন আমাদের চিন্তা করতে হবে কে নামাজ পড়েননি, তাদেরকে নিয়ে জামাতের সাথে আমাদের নামাজটুকু আদায় করতে হবে। আর এই হাদিসে কুদসিতে এসেছে, যে হাদিসে কুদসি হচ্ছে যে হাদিসের সরাসরি কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সবাইকে ধন্যবাদ।